ওয়েলকাম স্টাডি নীল চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 7-এর ভূগোল বিষয়ের এক অধ্যায়ের পৃথিবীর পরিক্রমণ। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, মানে ফার্স্ট ইউনিট টেস্টে, মানে প্রথম পরীক্ষায় তোমাদের যে প্রশ্নগুলি থাকবে এক লেসন থেকে, পৃথিবীর পর্যায়ক্রমিক থেকে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকে আলোচনা করব। তো বিষয় হচ্ছে কি আমাদের ভূগোল, আর শ্রেণী হচ্ছে কোন শ্রেণী? সপ্তম শ্রেণী। তো দেখো এক নম্বরে কি বলছে, সূর্য পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়? সূর্য পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়? উত্তর কি হবে? সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বা এরকম প্রশ্ন তৈরি পারে যে সূর্য পৃথিবীর তুলনায় কত লক্ষ গুণ বড়? সূর্য পৃথিবীর তুলনায় কত লক্ষ গুণ বড়? উত্তর কি হবে? সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। বা এরকমও দিতে পারে যে পৃথিবী সূর্য থেকে কত লক্ষ গুণ ছোট? পৃথিবী সূর্য থেকে কত লক্ষ গুণ ছোট? তাও উত্তর কি হবে? 13 লক্ষ গুণ ছোট। মুক্তিবেগ কাকে বলে? বা এসকেপ ভেলোসিটি কাকে বলে? এসকেপ ভেলোসিটি কাকে বলে? মুক্তিবেগ কাকে বলে? কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে উপরের দিকে ছুটতে পারলে তাকে মুক্তিবেগ বলে। সেটা আবার আর নিচের দিকে না পড়ে মহাশূন্যে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে, এটাকে মুক্তিবেগ বলা হয়। মানে কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে, মানে প্রতি 1 সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে উপরের দিকে ছুটতে পারলে সেটা কি আর নিচের দিকে না পড়ে মহাশূন্যে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে, তাকে আমরা কি বলবো? মুক্তিবেগ বলবো। যেমন হচ্ছে রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ। রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ। 3 নাম্বার, অপসূর কাকে বলে? অপসূর কাকে বলে? 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় কত? 15,20,00,000 কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। মানে এটা হচ্ছে অপসূর অবস্থান কাকে বলে, বা অপসূর অবস্থান বলতে কি বোঝো? 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় কত? প্রায় 15,20,00,000 কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বা এফিলিয়ন বলা হয়। অনুসূর অবস্থান কাকে বলে? অনুসূর অবস্থান কাকে বলে? বা অনুসূর অবস্থান বলতে কি বুঝো? বা অনুসূর অবস্থান বলতে কি বুঝো? উত্তর কি হবে? 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিমি। একে পৃথিবীর অনুসূর অবস্থান বা পেরিহেলিয়ন বলা হয়। 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিমি। একে পৃথিবীর অনুসূর অবস্থান বা পেরিহিলিয়ন বলা হয়। পরীক্ষায় এরকমও দেয় যে অপসূর অবস্থান ও অনুসূর অবস্থান কাকে বলে চিত্রসহ ব্যাখ্যা করো। তখন তোমরা কি করবে? মানে অপসূর অবস্থান ও অনুসূর অবস্থান কাকে বলে চিত্রসহ ব্যাখ্যা করো, বা অপসূর ও অনুসূর অবস্থান চিত্রসহ ব্যাখ্যা করো। তখন কিন্তু তোমাদের এইরকম বই দিবে, একটা ছবি দেওয়া আছে 5 নাম্বার পেজে। এরকম একটা ছবি, মাঝখানে একটা সূর্য আর দুপাশে কি পৃথিবীর ছবি এঁকে নিয়ে এরকম রাউন্ড দিয়ে নিয়ে, আর এখানে কি অপসূর লিখে দিবে 4 জুলাই আর 15,20,00,000 কিমি। আর এদিকে অনুসূর বলতে 14,70,00,000 কিমি লিখে দিবে 3রা জানুয়ারি। এইরকম চিত্র একটা আঁকাবে, আর নিচে এরকম কি অনুসূর কাকে বলে সেটা লিখে দিবে, অপসূর কাকে বলে সেটা লিখে দিবে, তারপরে অনুসূর কাকে বলে লিখে দিবে, তাহলেই হয়ে যাবে। চান্দ্র মাস কাকে বলে? চান্দ্র মাস কাকে বলে? পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় 27.5 দিন প্রদক্ষিণ করে, এই সময়টাকে চান্দ্র মাস বলা হয়। পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় 27.5 দিন প্রদক্ষিণ করে, এই সময়টাকে চান্দ্র মাস বলা হয়। সৌর বছর কাকে বলা হয়? সৌর বছর কাকে বলা হয়? সৌর বছর কাকে বলা হয়? পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে, এই সময়টাকে সৌর বছর ধরা হয়। পরিক্রমণ গতির সময়কে ধরে বছর গণনা করা হয় বলে একে বার্ষিক গতিও বলা হয়। মানে এখানে দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে সৌর বছর কাকে বলে, সেটার জন্য শুধু লিখবে কি যে পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে, এই সময়টাকে সৌর বছর বলা হয়। আবার যদি প্রশ্ন দেয় যে বার্ষিক গতি কাকে বলা হয়, তখন কি বলবে যে 365 দিনে পরিক্রমণ গতির সময়কে ধরে বছর গণনা করা হয়, তাকেই বলা হচ্ছে বার্ষিক গতি।
মানে 365 দিনে পরিক্রমণ গতির সময়কে ধরে বছরে যে বছর গণনা করা হয় তাকে বার্ষিক গতিও বলা হয়। অধিবর্ষ লিপিয়ার কাকে বলে? অধিবর্ষ বা লিপিয়ার কাকে বলে? যে সমস্ত বছরকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না, মানে 366 দিনের বছরকে অধিবর্ষ বলা হয়। যে সমস্ত বছরকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না, মানে 366 দিনের বছরকে অধিবর্ষ বলা হয়। বা 366 দিনের বছরকে কি বলা হয়? ড্যাশ দিলে 366 দিনের বছরকে ড্যাশ বলে, তখন কি লিখবে? অধিবর্ষ বা লিপিয়ার বলে। পৃথিবী নিজের কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? পৃথিবী নিজের কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? উত্তর কি হবে? পৃথিবী নিজের কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। পৃথিবী নিজের কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। বার্ষিক আপাত গতি বা রবি মার্ক কাকে বলে? বার্ষিক আপাত গতি বা রবি মার্ক কাকে বলে? রবি মানে সূর্য, মার্ক মানে পথ। রবি মানে সূর্য, মার্ক মানে পথ। অর্থাৎ সূর্য পৃথিবীর বিষুব রেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত যে চলাচল করে তাকে সূর্যের বার্ষিক আপাতগতি বা রবি মার্ক বলে। রবি মানে সূর্য, মার্ক মানে পথ। অর্থাৎ সূর্য পৃথিবীর বিষুব রেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত যে চলাচল করে তাকে সূর্যের বার্ষিক আপাতগতি বা রবি মার্ক বলে। নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? তখন উত্তর লিখবে কি? হ্যামারফেস্ট বন্দরকে। বা নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরকে। এবার যদি বলা হয় যে কেন বলা হয়, তখন লিখবে যে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলা স্পষ্টভাবে দেখা যায়, তাই কি নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। বিষুব বা ইকুইনক্স কথার অর্থ কি? বিষুব বা ইকুইনক্স কথার অর্থ কি? বিষুব কথার অর্থ হলো কি? সমান দিন ও রাত্রি। বিষুব কথার অর্থ হলো কি? সমান দিন ও রাত্রি। কোন তারিখকে মহাবিষুব বা বসন্তকালীন বিষুব বলা হয়? কোন তারিখকে মহাবিষুব বা বসন্তকালীন বিষুব বলা হয়? 21শে মার্চ তারিখকে মহাবিষুব বা বসন্তকালীন বিষুব বলা হয়। 21শে মার্চ তারিখকে মহাবিষুব বা বসন্তকালীন বিষুব বলা হয়। কোন তারিখে কর্কট সংক্রান্তি বা সুমার বলা হয়? কোন তারিখে কর্কট সংক্রান্তি বা সুমার বলা হয়? 21শে জুন তারিখে কর্কট সংক্রান্তি বলা হয়। 21শে জুন তারিখে কর্কট সংহার বলা হয়। কোন তারিখে জলবিষুব বা শরৎকালীন বিষুব বলা হয়? কোন তারিখে জলবিষুব বা শরৎকালীন বিষুব বলা হয়? উত্তর কি হবে? 23শে সেপ্টেম্বর তারিখকে জলবিষুব বা শরৎকালীন বিষুব বলা হয়। 23শে সেপ্টেম্বর তারিখকে জলবিষুব বা শরৎকালীন বিষুব বলা হয়। কোন তারিখে মকর সংক্রান্তি বা উইন্টার সোলস্টাইস বলা হয়? কোন তারিখে মকর সংক্রান্তি বা উইন্টার সোলস্টাইস বলা হয়? কোন তারিখে মকর সংক্রান্তি বলা হয়? 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর তারিখকে মকর সংক্রান্তি বলা হয়। 22শে ডিসেম্বর তারিখকে মকর সংক্রান্তি বলা হয়। কোন দিন দক্ষিণ গোলার্ধের দিন সব থেকে বড় হয়? কোন দিন দক্ষিণ গোলার্ধের দিন সব থেকে বড় হয়? উত্তর হবে কি? 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর দিনে দক্ষিণ গোলার্ধের দিন সব থেকে বড় হয়। আবার এটা কিরকম প্রশ্ন দিতে পারে যে কোন দিন উত্তর গোলার্ধের দিন সব থেকে ছোট হয়? কোন দিন উত্তর গোলার্ধের দিন সব থেকে ছোট হয়? সেটার উত্তরও কি হবে? 22শে ডিসেম্বর। কোন দিন উত্তর গোলার্ধের দিন সব থেকে বড় হয়? কোন দিন উত্তর গোলার্ধের দিন সব থেকে বড় হয়? উত্তর কি হবে? 21শে জুন দিন উত্তর গোলার্ধের দিন সব থেকে বড় হয়। 21শে জুন দিন উত্তর গোলার্ধের দিন সব থেকে বড় হয়। বা এরকম প্রশ্ন হয়েছে কোন দিন দক্ষিণ গোলার্ধের দিন সব থেকে ছোট হয়? কোন দিন দক্ষিণ গোলার্ধের দিন সব থেকে ছোট হয়? সেটার উত্তর কি হবে? 21শে জুন। 21শে জুন। বার্ষিক গতির অপর নাম কি? বার্ষিক গতির অপর নাম কি? বার্ষিক গতির অপর নাম পরিক্রমণ গতি। বার্ষিক গতির অপর নাম পরিক্রমণ গতি। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম হয় যে অবস্থানে? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম হয় যে অবস্থানে? উত্তর কি হবে? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম হয় যে অবস্থানে তাকে অনুসুর বলে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম হয় যে অবস্থানে অনুসুর।
তাকে অনুসর বলে। বা এরকমও দেখতে পাবে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয় যে অবস্থানে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি, কমে যেতে হবে, বেশি হয় যে অবস্থানে, তাকে কিন্তু অপসূর বলা হয়, তাকে অপসূর বলা হয়। কি লিখবে? অপসূর বলা হয়। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি বললে বেশি হয় যে অবস্থানে, সেটা হবে কি? অপসূর। এখানে প লিখবে, কি? অপ, সরিও প, প ছয় দীর্ঘ র, সুর, অপসূর। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ড্যাশ থেকে ড্যাশের দিকে ঘোরে। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ড্যাশ থেকে ড্যাশ দিকে ঘোরে। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ড্যাশ থেকে ড্যাশ দিকে ঘোরে। উত্তরে কি হবে? পৃথিবী সূর্যকে কেন্দ্র করে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। বা এটাকে এরকমও লিখতে পারো, বা এটাকে এরকম আসতে পারে যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে, তার উত্তর কি হবে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ড্যাশ কক্ষপথে ঘোরে। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ড্যাশ কক্ষপথে ঘোরে। উত্তর কি হবে? পৃথিবী সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। বা এরকমও দিতে পারে যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কোন কক্ষপথে ঘোরে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কোন কক্ষপথে ঘোরে, তার উত্তর কি হবে? উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। বার্ষিক গতি বা পরিক্রমণ গতির গড় বেগ কত? বার্ষিক গতি বা পরিক্রমণ গতির গড় বেগ কত? বার্ষিক গতি বা পরিক্রমণ গতির গড় বেগ সেকেন্ডে প্রায় 30 কিমি। বার্ষিক গতি বা পরিক্রমণ গতির গড় বেগ সেকেন্ডে প্রায় 30 কিমি। 24 ঘন্টায় অন্ধকার থাকে কোথায়? ড্যাশ। বা 24 ঘন্টায় অন্ধকার থাকে কোথায়? ড্যাশ। 24 ঘন্টায় অন্ধকার থাকে সমুদ্রবৃত্তে। 24 ঘন্টায় অন্ধকার থাকে সমুদ্রবৃত্তে। পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত? পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত? পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব প্রায় 15 কোটি কিমি। পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব প্রায় 15 কোটি কিমি। বা এটা এরকম দিতে পারে যে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত? সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত? তাও উত্তর কি হবে? 15 কোটি, প্রায় 15 কোটি কিমি। পৃথিবী নিজ অক্ষের উপর পরিক্রমণ করতে কত সময় লাগে? পৃথিবী নিজ অক্ষের উপর পরিক্রমণ করতে কত সময় লাগে? পৃথিবী নিজ অক্ষের উপর পরিক্রমণ করতে 24 ঘন্টা সময় লাগে। পৃথিবীর নিজ অক্ষের উপর পরিক্রমণ করতে 24 ঘন্টা সময় লাগে। মানে আমাদের এই যে সূর্যকে কেন্দ্র করে যে পৃথিবী এই যে উপবৃত্তাকার পথে করে, এই পথে এই যে নিজে এইভাবে ঘুরে ঘুরে যে অতিক্রম করে, এই এক পাক সম্পূর্ণ করতে তার কত? 24 ঘন্টা সময় লাগে।